নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। আজকে তোমাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের একেবারে ভিন্ন পদ্ধতিতে এঁচোড়ের একটা রেসিপি রান্না করে দেখাবো। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ জানালাম। আজকে এঁচোড়ের রেসিপিটা বানাবার জন্য এরকম একটা ছোট সাইজের খুব কচি টাটকা এঁচোড় নিয়েছি। এঁচোড়টাকে এখন আমি বটি দিয়ে কেটে নেব। তোমরা যেভাবে কাটতে অভ্যস্ত সেইভাবেই কেটে নেবে। এঁচোড় কাটার আগে কিন্তু হাতে এভাবে একটু সর্ষের তেল মেখে নিতে হয়। ছুরিতে বা বটির গায়ে একটু তেল মাখিয়ে দিতে হয়, তাহলে কিন্তু আটাটা একেবারেই হাতে লাগবে না। এঁচোড়ের মধ্যে ভীষণ আটা থাকে। আর এই এঁচোড়টা একেবারে আমার টাটকা কচি এঁচোড়। এই রেসিপিটা কিন্তু এরকম টাটকা কচি এঁচোড় দিয়ে করলে তবেই খেতে টেস্টি হবে ভালো, আর রান্নাটাও ঠিক হয়ে যাবে। এখন দেখো এঁচোড়টা আমি দু টুকরো করে কেটে নিলাম। এঁচোড়ের গায়ে দেখো প্রচুর পরিমাণে আটা। এই আটাটা আমি কলের তলায় ধরবো, তাহলে আটাটা একেবারে পরিষ্কার হয়ে উঠে যাবে, কোনো রকম মোছামুছি ছাড়াই। এখন আমি এঁচোড়টাকে কেটে নেওয়ার জন্য একটা কড়াইয়ের মধ্যে জল নিয়েছি, কেন এঁচোড়গুলো কেটে আমি জলে ফেলবো। যারা এঁচোড় কাটতে ভয় পা তারা এইভাবে এঁচোড় কাটাটা দেখে নাও, খুবই সহজ ব্যাপারে, শুধু হাতে একটু তেল মেখে নিলেই হবে। এঁচোড়টাকে আমি এইভাবে মাঝ বরাবর কেটে নিলাম। পুরো এঁচোড়টা আজকে আমি নেব না, আমি আজকে আধখানা রান্না করব। এঁচোড়ের খোসা কিন্তু একটু এভাবে মোটা করেই ছাড়িয়ে নিতে হয়, কারণ এগুলো ভীষণ শক্ত। একটু যদি থেকে যায় তাহলে কিন্তু খুবই বাজে লাগে, মুখে পড়লে একেবারেই ভালো লাগে না। তাই একটু মোটা করে খোসাটাকে এইভাবে আমি তুলে নিচ্ছি। আমি বটি দিয়ে কাটতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি বটি দিয়েই কাটি। আর যারা ছুরি দিয়ে কাটতে ভালোবাসো তারা ছুরি দিয়েও এভাবে কেটে নেবে। এখন এঁচোড়ের যে মাঝখানে যে সাদা শক্ত অংশটা আছে, এই অংশটা কিন্তু আমি নেব না, এটা সেদ্ধ হয় না। এটাকে আমি একটু মোটা করে তুলে এটাকে আমি ফেলে দিচ্ছি। এখন এঁচোড়গুলো আবারও মাঝ বরাবর লম্বা করে কেটে নিচ্ছি। আর এঁচোড়গুলো বেশ একটু ডুমো করে কেটে নেব। খুব বেশি ছোটোও করব না, আর খুব বেশি মোটাও করব না। দেখো এঁচোড়টা কত টাটকা আর কত কচি, একেবারে দানাগুলো এখনও মোটা হয়নি। এই রেসিপির জন্য এরকম এঁচোড় হলেই কিন্তু বেশ ভালো হবে খেতে। তোমরা অনেকে অনেকভাবে এঁচোড় রান্না করেছো, কিন্তু আমার মতো এইভাবে একবার খুব সহজ পদ্ধতিতে এঁচোড়টা রান্না করে দেখবে। এই রান্নাটা খেতে একেবারে দুর্দান্ত লাগে। একদিন করলে তোমাদের এইভাবে এই রান্নাটা, এঁচোড় রান্না এইভাবেই করতে ইচ্ছা করবে। সমস্ত খোসাগুলো একটু মোটা করেই ছাড়িয়ে নিচ্ছি। আর ওই ভেতরে সাদা অংশটা কিন্তু তুলে ফেলে দিতে হবে, কারণ ওইটা থাকলে একেবারেই সেদ্ধ হবে না, খেতে ভালো লাগে না। এটাকে ফেলে দিলাম। আবার ওই একইভাবে এটাকেও কেটে নিচ্ছি। আমি এঁচোড় কাটাটা পুরোটা তোমাদের দেখিয়ে দিলাম। যারা এঁচোড় কাটতে ভয় পাও, অনেকে বাজার থেকে এঁচোড় কাটিয়ে নিয়ে আসো, কিন্তু এঁচোড় কাটা খুবই সহজ ব্যাপার, শুধু হাতে একটু তেল মেখে নিতে হবে। এঁচোড়গুলো কেটে একেবারে আমি জলের মধ্যে ফেলছি, তাহলে এঁচোড় গায়ে যদি একটু আঠা থাকে সেটা জলের মধ্যে উঠে যাবে। পরিষ্কার করে এঁচোড়টাকে ধুয়ে নেব। আর দেখো আমার হাতটা একেবারে পরিষ্কার, একটু তেল লাগিয়ে নেওয়ার জন্য কোনো রকম আঠা লাগেনি। পরিষ্কার করে এঁচোড়গুলো ধুয়ে জল ঝরিয়ে কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি। দেখো এঁচোড়ের সাইজগুলো ঠিক এরকমভাবে এঁচোড়গুলো আমি কেটেছি। এখন এঁচোড়ে দেওয়ার জন্য একটা মশলা আমি বানিয়ে নেব। একটা মিক্সি জারের মধ্যে এখানে আমি 5-6 কোয়া রসুন দিয়েছি। রসুনগুলো একটু মোটা 5 কোয়া রসুন আছে এখানে। আর এখানে প্রায় 1.5 ইঞ্চি পরিমাণে আদাকে খুব কুচি করে কেটে নিয়েছি, সেই আদা কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে আমি এটা করব, দুটো শুকনো লঙ্কা এর মধ্যে বেটে দেবো। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো বা লঙ্কার গুঁড়োও দিতে পারো। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো। সামান্য জল দিয়ে খুব মিহি করে একটা পেস্ট আমি এটাকে বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে এঁচোড়গুলো দিয়ে দিয়েছি। এখন সেই পেস্ট করা মশলাটা এঁচোড়ের মধ্যে দিয়ে দিলাম। মিক্সির বাটিটা ধুয়ে পরে আমি একটু জল অ্যাড করে দেবো। এখন এখানে আমি দিয়েছি 1 টেবিল পরিমাণে ফেটানো টক দই। দিয়ে দেবো এতে পরিমাণ মতো লবণ। এক করে সমস্ত মশলা দেব। 1 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতাকে খুব পরিষ্কার করে ধুয়ে মুছে রেখেছি, 2টো তেজপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছিলাম একটা বেশ বড় সাইজের পেঁয়াজকে এইভাবে খুব ঝিরিঝিরি করে স্লাইস করে কেটে রেখেছি। কুচানো পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দিলাম। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে। এঁচোড়ের আরেক নাম হচ্ছে গাছপাঁঠা, তাই এটা মাংসর মতো করেই রান্না করতে হবে। কালারের জন্য 1 টিস্পুন আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের ঝালটা কিন্তু এঁচোড়ের মধ্যে খুব ভালো লাগে। 1/2 টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আর 1 টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এই রেসিপিতে ধনে গুঁড়ো পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়।
2 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এখন আমি গ্যাস অন করিনি, গ্যাসের ওভেনের মধ্যে বসানো আছে কড়াইটা। এখন এই সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে মেখে নেব। এইভাবে হাত দিয়ে মেখে চেকে রান্নাটা করে দেখবে, এটা একেবারে কোনো সেদ্ধ করা ঝামেলা নেই, আর এঁচড়গুলো কোনো ভেজে নেওয়ারও দরকার নেই। কচি এঁচড় হলে এইভাবে একদিন রান্না করে দেখবে, খেতে অসম্ভব টেস্টি হয়, আর একেবারে খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। এইভাবে মাখাচাকা করতে করতেই মনে হবে যেন এঁচড়টা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর করে এটাকে সমস্ত মশলাগুলো মেখে নিয়েছি। যেভাবে আমরা মাংস ম্যারিনেট করি সেভাবে এখন এটাকে ঢাকা দিয়ে, হাতে সময় থাকলে আধ ঘন্টা রাখবে বা মিনিমাম 5 মিনিট রেখে দেবে। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকাটা খুলে দিচ্ছি। এখন আমি গ্যাস অন করিনি, এখন এবার আমি গ্যাসটাকে অন করে দেব। আর মশলা বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো করে এটাকে কষাতে হবে, এমনভাবে কষাতে হবে যেন পেঁয়াজগুলো একেবারে গলে যায়, আর সমস্ত মশলাগুলো যেন সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায়, কোনো রকম যেন কাঁচা কোনো মশলার গন্ধ না থাকে, সেইভাবেই এটাকে কষিয়ে নিতে হবে। এঁচড় কিন্তু সেদ্ধ হতে খুব দেরি হয়, তাই এটাকে কিন্তু ভালো করে বারে বারে একটু করে গরম জল দিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে এইভাবে কষিয়ে নিতে হবে। আমি সামান্য সামান্য করে গরম জল দিচ্ছি, আর 3-4 মিনিট পর পরে এইভাবে ঢাকা খুলে খুলে এটাকে কষিয়ে নিচ্ছি। এঁচড় সেদ্ধ করে জলটা ফেলে দিলে কিন্তু তার স্বাদ অন্যরকম হয়, আর এইভাবে এঁচড় সেদ্ধ না করে রান্না করে দেখবে, সামান্য তেলেই কিন্তু দুর্দান্ত হয় এঁচড়ের রান্নাটা। আবারও এটাকে বেশ নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করে সামান্য সামান্য করে আমি জল দিচ্ছি। জল দেওয়ার পরে এটাকে আবার আমি 5-6 মিনিটের জন্য আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দেবো। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবে এঁচড়টা প্রায় আমার সেদ্ধ হয়ে যাবে। দেখো এখন মশলা থেকে কতখানি জল ছেড়ে দিয়েছে, জলটাকে আমি একটু আঁচ বাড়িয়ে শুকিয়ে নিলাম। আবারও খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করছি, একেবারে কষিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। খুব সুন্দর করে এটা কষানো হয়ে গেছে, প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এভাবে কষাতে কষাতে, তাই খুব বেশি জল দিলাম না। মোটামুটি 1.5 কাপ মতো গরম জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে কম আঁচে বসিয়ে দেবো আবারও 5-6 মিনিটের জন্য। প্রায় 6 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিচ্ছি। জলটা আমার শুকিয়ে গেছে, তাই সামান্য পরিমাণে আমি গরম জল অ্যাড করে দিয়েছিলাম। ওই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, এতটা শুকনো করবো না, এরকম একটু একটু গ্রেভি রাখবো, তাই একটুখানি এরকম জল দিয়ে মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেখো এঁচড়গুলো কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, কোনো রকম ভাজা বা সেদ্ধ ছাড়াই। এখন আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কোচানো ধনেপাতা। তোমরা চাইলে এর মধ্যে একটু গরম মশলা দিতে পারো, কিন্তু আজকে আমি গরম মশলা ছাড়াই রান্নাটা করব। এই ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটা একটা বাটির মধ্যে আমি সার্ভ করে দেখাচ্ছি, যেটা দেখতে কত সুন্দর হয়েছে। দেখো তোমরা তাহলে একেবারে হাতে মেখে চেখে দুর্দান্ত স্বাদের এঁচড়ের রেসিপিটা আমার তৈরি হয়ে গেল। এইভাবে তোমরা একবার এঁচড়টা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের এইভাবে এঁচড় রান্নাটা কেমন লেগেছিল। আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমার রান্নাগুলোকে একটা লাইক শেয়ার কমেন্ট করবে। আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে না থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানালাম। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।